আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে আমি তোমাদের সাথে চতুর্থ অধ্যায়ের একটা ক্যাটায়ন বা অ্যানায়নের আকার বড় ছোট এই টপিকটা নিয়ে একটু ডিসকাস করব। দেখো এখানে আমার একটা কোয়েশ্চেন হচ্ছে যে কোন ক্যাটায়নটির আকার সবচেয়ে কি ছোট, কোন ক্যাটায়নটির আকার ছোট, এটা আমাকে কি করতে হবে, সলভ করতে হবে। দেখো এখানে কি আছে, Na প্লাস আয়ন আছে, তারপরে পটাশিয়াম প্লাস আছে, ম্যাগনেসিয়াম 2 প্লাস এবং অ্যালুমিনিয়াম 3 প্লাস। তার মানে দেখো এই যে পটাশিয়াম প্লাস আছে ওর ক্ষেত্রে কি ইলেকট্রন সংখ্যা এবং শক্তি স্তর সংখ্যা কি বেশি, ইলেকট্রন সংখ্যা এবং শক্তি স্তর সংখ্যা দুইটাই কি বলতো বেশি। বেশি হওয়ার কারণে এই যে ক্যাটায়নটা আছে ওর আকারটা সবচেয়ে কি হবে বলতো, বড় হবে। তার মানে এটা কিন্তু আমার অ্যান্সার হবে না। কিন্তু আমি যদি Na প্লাস দেখি, এটার ক্ষেত্রে ইলেকট্রন কয়টা আছে বলো, 10টা। আমি যদি ম্যাগনেসিয়াম 2 প্লাস দেখি ওর ক্ষেত্রেও ইলেকট্রন কয়টা আছে, 10টা। অ্যালুমিনিয়াম 3 প্লাস যদি দেখি ওর ক্ষেত্রেও ইলেকট্রন কয়টা আছে বলো, 10টা। তার মানে ইলেকট্রন সংখ্যা কি আছে, সমান আছে। এই ক্ষেত্রে দেখতে হবে আমার যার নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা বেশি তার ক্ষেত্রে কি হবে, নিউক্লিয়াসের ক্ষেত্রে ইলেকট্রনের আকর্ষণটা কি হবে, বেশি হবে। আর আকর্ষণ যত বেশি হবে পরমাণুর আকার তত কি হবে, ছোট হবে। তার মানে দেখো ওর প্রোটন আছে কিন্তু আমার 11টা, ওর আছে কয়টা বলো তো, 12টা। আর অ্যালুমিনিয়ামের কয়টা আছে, 13টা। তার মানে ওর 13টা প্রোটন এবং 13টা ইলেকট্রনের মাঝখানে আকারটা কি হবে, আকর্ষণটা বেশি হবে। তার মানে আকার ছোট হবে কার, অ্যালুমিনিয়াম কত, 3 প্লাস। এই টাইপের এমসিকিউ কিন্তু তোমাদের পরীক্ষাতে খুব আসে, তাহলে এই ব্যাপারটা একটু মাথায় রাখবে যাতে এইগুলো আসলে তোমরা খুব সহজেই কি করতে পারো, সলভ করতে পারো। এতটুকুই ছিল আমার আজকের ক্লাসটুকু। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।